হ্যালো গাইস, তোমরা দেখছো অর্ডিনারি ক্যাপচার। তো আমি সুপ্রকাশ আরও একবার চলে এসেছি পুরী থেকে। তো আগের ভ্লগে তোমরা দেখেছো আমি পুরীতে ট্রেনে করে আসছি, এরপরে প্ল্যাটফর্মে নামলাম। তো নেমে এরপরে আমি প্ল্যাটফর্মের বাইরে যাব, কারণ বাইরে আমার মা অ্যান্ড দাদা বাসে করে আসছে। এই দাদাটা নিয়ে যাচ্ছে, আমি ওই দিক দিয়ে বেরোলে বলছে অনেকটা লম্বা রুট হয়ে যাবে, তার জন্য শর্টকাট হয়ে নিয়ে যাচ্ছে। এখানের আবহাওয়াটা একটু দেখতে পাচ্ছ, ফগি ওয়েদার আছে। আর যেহেতু কটকের দিকে বৃষ্টিটা হয়েছিল, তার জন্য হয়তো এখানে কিছুটা প্রভাব পড়েছে। আর কিছুক্ষণ পরেই তোমাদেরকে লাইভ সমুদ্র দেখাবো। চলো যাই। আগে মা আর দাদার সঙ্গে ভালো করে চেক আপটা করে নিয়ে দেখে নিই, দেখা সাক্ষাৎ করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। আর ওই যে পুরী লেখা, শর্টকাট হইতে পাঁচিল ডিঙিয়ে আমি যাচ্ছি, দাদাগুলো নিয়ে যাচ্ছে আর কি। চলো যাই। এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা গভর্নমেন্ট বাসগুলো ধরে খুব ইজিলি কম পয়সায় যেতে পারবে, কেননা আর এখানে যারা হয় আর কি টোটো অটোওয়ালা, তারা অনেক পয়সা চায় রিজার্ভ করার জন্য, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো চলো দাদা আর মা নামুক আগে, তারপরে আমরা কী করছি সেটা তোমাদেরকে দেখাবো। যাজপুর বলা হিসেবে দিয়ে বহু বড় আমি ছুটে দেব। পুরী বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার দেখি দাদা আর মা কখন আসে। চলো। দাদা আর মা এই বাসটাতেই আছে, এবার নামবে ওরা, নামুক। মা দাদা বাস থেকে নামলো। যেরকম রীতি রিওয়াজের জন্য সবাই এখানকার যেরকম প্রত্যেকটা লোক বলে যে আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে চলুন, রিজার্ভ অটো 200 টাকা 150 টাকা সব জায়গায় এরকম। তো আমার মতে মনে হয় যে বাসে যাওয়াই বেস্ট হবে, কারণ 10-20 টাকার মধ্যে আপনি আপনার ডেস্টিনেশনে এবং অন্য জায়গায় পৌঁছে যাবেন। তো চলুন দেখি আমরা কিসে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এটা বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড, অ্যান্ড তারপরে আরও বাকি দেখতে থাকুন আপনার সঙ্গে, আপনাদের সুবিধার জন্য পুরোটাই দেখাচ্ছি। চলুন। এবং এদিকটা এখান থেকে আপনি ভুবনেশ্বর, কোনার্ক টেম্পল এবং আদার্স অন্যান্য জায়গার প্রত্যেকটা জায়গারও আপনারা বাস পেয়ে যাবেন এখান থেকে, কারণ এখানে এটা হচ্ছে হিউজ বড় বাস স্ট্যান্ড, মানে বিশাল বড়। এবং এখানে সমস্ত শ্যামলী, গ্রিন লাইন এবং আদার্স যে স্টেটের এবং এখানকার নিজস্ব গভর্নমেন্টেরও বাস এখানকার চলে, এবং সেটাতেই যাওয়া সবারই বেস্ট বলে মনে হয় আমার পক্ষে। তো চলুন যাই, আমরা যেসে যাচ্ছি তারপরে দেখাবো। বাসে চেপে গেলাম আমরা, মোটামুটি এখান থেকে 5 মিনিট মতো লাগবে বললো, মন্দিরের কাছাকাছি নামবো। তো ওখান থেকে আমার রাস্তাটা মোটামুটি জানা আছে, আমি মহারাজের সঙ্গে এসেছিলাম যখন, তখন থেকে আমি জেনে গেছি। তো চলো যাই এখন। আর দাদা ওখানে বসে আছে আর মা এখানে বসে আছে, চলো যাই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা হচ্ছে মাসির বাড়ি, এক্স্যাক্টলি জগন্নাথের। তো জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছাকাছি বাস স্ট্যান্ডটা আছে। ওই বাস স্ট্যান্ড থেকে আপনারা সরকারি বাস ধরতে পারেন। সরকারি বাস ধরে জগন্নাথ দেবের মন্দিরের সামনে নামবেন 10 টাকা করে। অটো টোটো বলাগুলো তো এরকম জোর জুলুম করে, আপনারা দেখলেনি 100 টাকা 150 টাকা করে চায়। চলো যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই যে মন্দির দেখা যাচ্ছে,
আমরা এবারে হেঁটে যাব। চলুন হেঁটে হেঁটে যাবো, যাওয়ার সময় নামি বাস থেকে নেমে তারপরে কষ্ট করে এসছে মা। আমি চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি এখানে। এরপরে এখান থেকে হেঁটে হেঁটে যাব। হেঁটে হেঁটে গিয়ে এরপরে ভারত সেবাশ্রম যাব। তো আগে ফার্স্টে রুমটা ঠিক করব। তো আপনাদের সাত সকালের ব্লগের মধ্যেই আপনাদেরকে সকালেই জগন্নাথ দেবের মন্দিরের দর্শন করালাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো যাই, গিয়ে তোমাদেরকে বাকিটা সবটা দেখাবো, পুরোটা দেখাবো। তো এখন হাঁটা পথ। আমার এই রোডটা আমার মোটামুটি জানা আছে। আমি মহারাজের সময় যখন এসেছিলাম পুরো রাস্তা ফাস্তা আমি সব দেখেছিলাম, তার জন্য একটু প্রবলেম কম হবে আমারই। তো চলুন যাই। এখান দিয়ে মোটামুটি বাস থেকে নেমে আমরা হাঁটতে থাকি। হেঁটে ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছিল, তাই এখানে একটু ভিডিও করছিলাম। আর এই যে দাদা আর মা, দাদাও ফোনে ভিডিও করছিল। তো যেতে থাকি তারপরে আমরা হাঁটতে হাঁটতে। অনেক আপনি নাকি দেখ। তো আমরা ভারত সেবাশ্রমে এসেছি। তো এরপরে রুমের ব্যবস্থাটা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে ভিডিওটা এইটুকুই, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো এরপরে আমরা রুম পেয়েছি কি পাইনি সেটার জন্য পরের এপিসোডটা দেখতে হবে, পরের ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।